ক্যামেরাম্যান ক্যামেরার পিছন থেকেই বলে দিল। বিজয়া দশমীর দিন আজ কিছু স্পেশাল রান্না করলে নাকি? হ্যাঁ, এক তরকারি ভাতই হয়েছে, এক তরকারি আর ভাত, বেশি কিছু রান্না হয়নি। বৃষ্টি পড়ছে, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। সকালের দিকে একটু কমলো, ভোরবেলার দিকে শুরু হয়েছিল বৃষ্টি, তারপর ঘুম থেকে উঠলাম, কিছুক্ষণ দেখি ভালোই থামলো, একটু রোদ উঠলো, এখন আবার শুরু হয়েছে। এক তরকারি ভাত, স্পেশাল কিছু আছে তার মানে? হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। চলো, এই যে প্রথমে ভাতটা দিয়ে দিই। এই যে এখানে দেখো শসা, পেঁয়াজ, লেবু। তুমি পেঁয়াজ খাবে কিনা জানি না, ওই জন্য এটা ছিল। না, পেঁয়াজ আমি খাবো না, ওই জন্য অল্প করে শুধু অম্বল কাটলাম। আর তুমি যদি খাও তো কেটে দেবো, অসুবিধা নেই। আর লেবু খাবো তো? হ্যাঁ, লেবু তোমার আর কেটেছি, লেবু শসা। মিঠি একটু দেরি করে টিফিন খেয়েছি, ওই জন্য ওর এখন খিদে নেই, একটু পরে খাবে। তোর বাবাকে যতক্ষণ দিই ততক্ষণ খাবারটা বাড়ি, ও আসছে, আসুক, তারপর ওকে পরে দিচ্ছি। আজকে তো বাসমতি চালের ভাত করেছি। সেই জন্য অন্যরকম গন্ধ আসছে, আমি বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, ভাবলাম যে আজকে এই ভাতটাই করি, এই চালের ভাতই করি। সুন্দর সেন্ট হচ্ছে। সেটা আসবে, এই চালের তো একটা আলাদা গন্ধ না, সুন্দর সুগন্ধ হয়। সুগন্ধ। এই এখানে একটু আলু ভাজা আছে, এটা আমরা টিফিনে খেয়েছি আলু ভাজা। আর এটা মিঠির জন্য রয়েছে, তোমাকে দুটো দিই। অল্প দাও, 2 পিস বাস, আর লাগবে না। লেবুটা দিয়ে দিই পাতে। দিয়ে দাও। শসা তুলে তুলে নেবে পরে। ঠিক আছে, একদম কুকার থেকে। রান্না তো হলো এই মাত্র, দেখি কি তরকারি হয়েছে। একদম কুকার থেকে রান্না তো হলো এই মাত্র। সমস্ত বন্ধুদের জানাই শুভ বিজয়, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, আর বড়দের জানাই প্রণাম। দেখি এবার কি রান্না হয়েছে। ক্যামেরাম্যানের তরফ থেকে সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা, ভালোবাসা রইল। আচ্ছা, ক্যামেরাম্যান ক্যামেরার পিছন থেকেই বলে দিল। গরম গরম একদম নিয়ে আলু দিয়ে খাসির মাংসের ঝোল। বাহ, একটু জলদি ভাত খাওয়া হয়ে যাবে। ঝোল কম হয়ে গেছে মনে হচ্ছে, দেখো আজকে। ঠিক আছে, কম হচ্ছে ঝোল না। মিঠি তো খাসির মাংস খাবে না, কালকে যে চিকেন হয়েছিল ওর জন্য চিকেন আছে, এখনো গরম করে নিয়ে আসুক, ওরটা গরম করে দেবো। একটু খেতে বলবে? দেখি, বলবো। আলু দিয়ে একদম গরম গরম, এই যে তোমার মেটেগুলো একদম সামনেই ভাসছে তোমার জন্য, তোমার বাটিতে যাওয়ার জন্য। হয়ে যাবে তো শুধু এই ঝোল ভাত দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আর কিছু লাগবে না। মাংসের ঝোল দিয়ে ভাত, আর কিছু লাগে? চলো, এই যে বড় বড় করে আলু দিয়েছি, আলু দিলাম একটা। আর এই যে তোমার মেটে, ঝোলটা কিন্তু কমই হয়েছে দেখো। ও ঠিক আছে, হয়ে যাবে। ও মেটে দুটো চলে গেল, একটা তুলে রাখবো নাকি? একটা তুলে রাখো। হ্যাঁ, আর দিও না, দিও না বাবা, বড় বড় পিস আছে না? মাঝে পিসগুলো খুব বড় বড় ছিল। ঝোলটা কম হয়নি বলছো? না, যথেষ্ট। আমরা একটু বেশি ঝোল খাই তো, কিন্তু আমার মনে হচ্ছে কম হয়ে গেছে। আর একটু এই বাটিটা একটুখানি বেশি থাকলে ঝোলটা ভালো হতো, তাই না? না, ওতেই খাওয়া হয়ে যাবে। চিকেনের ঝোল খায় না, শুকনো শুকনো ভালো লাগে, কিন্তু খাসির মাংসের ঝোলটা ভালো লাগে। তো চলো বসো, খেয়ে দেখো কেমন হলো রান্না। আজকে অনেক দেরি করে রান্না হয়েছে। গন্ধটা তো খুব সুন্দর আসছে। আজকে তো একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, একটু গরম মশলা সব দিয়েছি। মাংসের ঝোলে গন্ধটা খুব সুন্দর আসছে। খেয়ে দেখো, শুধু গন্ধ এলে তো হবে না, গন্ধ ভালো হলে তো হবে না, টেস্ট কেমন আছে সেটা দেখতে হবে। সকল বন্ধুদের শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আবার 1 বছরের অপেক্ষা। হ্যাঁ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুজো আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তেই ভালো ছিল বলো। দেখো কদিন, 4টে দিন কেমন কেটে গেল। 4টে দিন কি, আর আগে থেকে তো পঞ্চমী, চতুর্থী, পঞ্চমী
এবার পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। প্রতি বছরই তাই হয় গো। না না, এত তাড়াতাড়ি হয় না। হ্যাঁ মানে হ্যাঁ, পুজো মানে টাইমটা তাড়াতাড়ি হলো, মানে হ্যাঁ। এই সেপ্টেম্বরে অনেক আগে হলো, কিন্তু বলছি তাড়াতাড়ি কেটে যায় প্রতি বছরই, আস্তে আস্তেই ভালো। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, খুব খুব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলো তুমি এবার খেয়ে দেখো। আগে লেবুটা নিয়ে খাই নাকি? আগে শুধু একটু খেয়ে দেখো, লেবু দিলে টক হয়ে যাবে না, তখন আগে টেস্টটা পাবে না, তাই না? খুব দিয়ে গরম মনে হচ্ছে, ঢেলানো হয়। হ্যাঁ না, যতটুকু আমি ঢেলে দিই। প্রচন্ড গরম। ও আবার গরমে অসুবিধা, আমারও গরম লাগছে যদিও। তুলে দেবো, চামচ দেবো, চামচ দেবো। ওইটাই দাঁড়াও দাঁড়াও, এনো তুমি নিজে তুলে তো দিলে, এবার কামড়াও কি করে? আস্তে আস্তে কামড়াও। ফ্যান চালিয়ে একটু ঠান্ডা করে তারপর এখন খাবে। খুব গরম ছিল, মানে হাতই দেওয়া যাচ্ছিল না, আর গরম আমি একদম খেতে পারি না। আর প্রেসার কুকার থেকে নামিয়ে একদম বাটিতে ঢালা হয়েছে তো, ওই মানে কতক্ষণ হয়েছে, মিনিট 5 হবে। হ্যাঁ ওইরকম। ঠান্ডাই হয়নি একটু। ঠিক আছে, নাও খেয়ে দেখো। ঝোলটা খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? দারুণ। মাংসটা? মাংস তো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো। প্রেসার কুকারে রান্না হয়েছে, সেদ্ধ আবার না হোক। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? দারুণ। ঠিক আছে, আলু তুলে দেবো, চামচ নিয়ে আসবে একটা, দাঁড়াও চামচ নিয়ে আছে। হ্যাঁ এবার আস্তে আস্তে খাচ্ছি। বেশ, ফ্যান চালিয়ে আস্তে আস্তে খাবে। ঠান্ডা হয়ে যাবে, বাটিতে রয়েছে তো। বাটি। এই এই ভাতের সাথে ভালো লাগছে তো, ফ্রাইড রাইসের এর সাথে, তার থেকে এরকম সাদা ভাতের সাথে বলো, খাসির মাংস ভালো লাগবে। রাতে রুটির সাথেও ভালো লাগবে নাকি ঝোলটা? খুব ভালো লাগবে। আর একটু আমার মনে হচ্ছে আর একটু ঝোল পাতলা হলে ভালো হতো, রাত্রেবেলা একটু জল দিয়ে ফুটে দেবো। আছে? ঠিক আছে, শশা তুলে নাও। ঠিক আছে। মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দারুণ সেদ্ধ হয়েছে। তুমি তো হাড় খেতে ভালোবাসো, হাড় পড়েছে কি পড়েনি বোধ হয়, পরে দেখে শুনে দিচ্ছি, খাও তো, দেখে শুনে আবার দেবো। বলছে ভালো হয়েছে নাকি আজকে ঝোলটা, খুব ভালো হয়েছে। ঠিক আছে, খেয়ে নাও। তো চলুন বন্ধুরা, এখন টাটা, আমরাও খেয়ে নিই, মিঠি মাংসটা গরম করি। টাটা। তো চলুন বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, এখন টাটা। এরপর মিঠি খাবারটা গরম করি, মিঠি চিকেনটা গরম করি, তারপর মিঠি আর আমি খাবো, আর এখনই বসে পড়বো। আর কালকে ওই জন্যই চিকেন রান্না করেছিলাম, যে ও তো আজকে মাটন খাবে না, তো ওর জন্য একটু চিকেন রেখে দিয়েছিলাম, নাহলে একদিনে 2 রকম রান্না করতে গেলে আবার একটু অসুবিধা হয়ে যায়। তো চলুন এখন টাটা, সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হবে। আর ওই যে এখন খাচ্ছে।